মেনে নিলেই জীবন সুন্দর, তবে সবসময় কি আর মেনে নেওয়া সম্ভব? সবসময় তো সম্ভব না, মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ওই দিন আমার হাজবেন্ড সেদিন বাজার থেকে কিনে আনছিল কলার থোর, বলে হয়তো, হ্যাঁ কলার থোরই। তো দেখেন আমি ঝুরি ঝুরি করে কাটছি যে হাতে একদম কালো হয়ে গেছে। তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি ডিম দিয়ে ভাজি করব। সে অবশ্য এনেই বলছিল যে ডিম দিয়ে ভাজি করো, তাহলে খেতে অনেক মজা লাগবে। তো আমি আবার আমার হাজবেন্ড যেটা বলে ওইটাই করার চেষ্টা করি সব সময়। তার পছন্দে মানে তার পছন্দের খাবারগুলোই বেশিরভাগ রান্না করি। তো দেখেন কিভাবে করলাম। তেলে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এখন ডিম দিয়ে ভালোভাবে ভেজে তার উপর দিয়ে দিব। তো খুবই সহজ, একদম সিম্পল। কিন্তু সিম্পল হলে কি হবে, গরম ভাতের সাথে এই ভাজিটা যা সুন্দর যায়, খেতে খুবই ভালো লাগে। আসলে কি বলেন তো, প্রত্যেক ওয়াইফেরই কিন্তু উচিত তার হাজবেন্ডের সব দিক নজর রাখা। তার শরীর স্বাস্থ্য কেমন, তার মন মানসিকতা কেমন, মানে সব দিকেই খেয়াল রাখা উচিত। কারণ সে কষ্ট করে ইনকাম করে পরের বাড়ির একটা মেয়ের দায়িত্ব নিয়ে তার ভরণ পোষণ দেয়, তাকে সারা জীবন আগলে রাখে, ভালোবাসে। তো প্রত্যেক বউয়েরই তো উচিত যে হাজবেন্ডের মন মানসিকতার দিকে খেয়াল রাখা, সে কি চায়, কি পছন্দ করে। আমি তো মনে হয় আল্লাহর রহমতে আমার স্বামীর সব দিক খেয়াল রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, এটা তো সেই একমাত্র বলতে পারবে, আমি বললে তো আর হবে না। তো যাই হোক, আপনারা ওইভাবে কলার থোর ভাজি করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।